এই কড়াতে আমি এই নারকেল পুর বানিয়ে নেব। এটা একটা মাঝারি সাইজের নারকেল আমি নিয়ে এসেছিলাম। মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে চিনি অ্যাড করব। এটা তো মাঝারি সাইজের একটা নারকেল আছে, বেশি না অল্প আছে, ওই জন্য এটাতে এই কাপের আমি হাফ কাপ মতো চিনি নিলাম। এরপর এটাকে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে আমি পুরটা বানিয়ে নেব। এভাবে এটাকে আমি নেড়ে নেব এখন 15-20 মিনিট ধরে। এটা আমি যতক্ষণ নারকেলটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে নেড়ে বানাবো। এর মধ্যে আমি খোয়া ক্ষীর অ্যাড করব। এটা যখন হয়ে আসবে তখন আমি খোয়া ক্ষীরটা দিয়ে দেব। আমি এটা 10 মিনিট ধরে এটা নেড়ে নেড়ে, দেখছেন এটা নেড়ে নেড়ে একদম নরম হয়ে গেছে, এটা তৈরি হয়ে গেছে। এরপর এটাতে আমি খোয়া ক্ষীর নিয়ে এসেছি। খোয়া ক্ষীর এনেছিলাম 100 গ্রাম এনেছিলাম, তার থেকে একটু আমি রেখে দিয়েছি, আর 75 গ্রাম মতো দিয়ে। এটা দেখেছো, এটা পুরো মিশে গেছে। এই যে আমার খোয়া ক্ষীর আর নারকেল একদম মিক্সড হয়ে গেছে। এইভাবে করলে পিঠেগুলো খেতে ভালো লাগে। নারকেলের সাথে যদি একটু খোয়া ক্ষীর দেওয়া হয় তাহলে খেতে খুব সুস্বাদু হয়, খুব টেস্ট হয়। আমি বানালে এভাবেই বানাই। আজকে আমি সেদ্ধ পিঠে দেখাচ্ছি, পরের দিন দুধ দিয়ে দুধ পুলি দেখাবো। আমি চালের কাজ তৈরি করার জন্যে 2 কাপ জল নিয়ে নিচ্ছি। প্রথমে কড়াইতে 2 কাপ জল গরম করে নেব। 2 কাপ জল দিয়ে দিলাম, 1 কাপ দিলাম, এই যে এরকম কাপের 2 কাপ, আর আধ কাপ দেব, কারণ আমি এটাতে চালের গুঁড়ো দেবো 2 কাপ, তার জন্য আমি জল দিচ্ছি 2.5 কাপ। 2.5 কাপ জল দিলাম। এই জলটা একটু হালকা গরম ভাব বেরোবে, তখন আমি চালের গুঁড়োটা তখন আমি দেব। এই 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আমি এই চালের গুঁড়ো, এই যে প্যাকেট নিয়ে এসেছিলাম চালের গুঁড়োর, এই প্যাকেটের থেকে আমি চালের গুঁড়ো নিয়েছি। এরপরে এটা আমি জলটা একটু গরম হোক, দেখছেন এই যে জল ফুটছে। এরপর এর মধ্যে আমি একটু আন্দাজ মতো হালকা হাফ চামচ লবণ দিয়ে দিলাম, এরপর আমি চালের গুঁড়োটা আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো। এটা ভালোভাবে এটা নেড়ে নেড়ে একদম একটা ডো তৈরি হবে। খুব সুন্দর এই পিঠে খেতে লাগবে শীতের টাইমে। আর কোনো ইয়ে নেই, দেখছেন কোনো ঝামেলা নেই। এইভাবে ডোটা আমার রেডি হয়ে গেল। এখনও রেডি হয়নি। এরপর এটা আমি হাত দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব। এখন এটা আমি
5 মিনিটের মতো একটু ঢাকা দেওয়া থাক। তারপর আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এরপর এটাকে হাত দিয়ে, একদম নরম হয়ে গেছে, এটাকে হাত দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। এই আটার ডোটা গরম অবস্থায় এটাকে ভালো করে মেখে নিতে হবে। একটু ভালোভাবে 10 মিনিট মতো আমি মেখে নেব। তারপর যত এটা মাখা হবে তত এটা সফট হবে এবং খেতেও সুন্দর হবে। সকাল পর্যন্ত এটা, মানে পরের দিন পর্যন্ত এটা নরম থেকে যাবে। এটা নরম করে সুন্দর করে এটাকে মেখে নেব। সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল, একদম নরম। এরপর আমি পিঠেগুলো বানাবো। এরপর আস্তে আস্তে আমি পিঠেগুলো গড়ে নিচ্ছি। এরকমভাবে, এরকম আকারের আমি বাটি একটা তৈরি করব। দেখছেন, এইভাবে একটু হাতে অল্প জল দিয়ে দিয়ে করলে এটা ভালো হবে, ফাটবে না। সুন্দর একটা বাটি বানিয়ে নিলাম। এর মধ্যে আমি এরপর এই যে এটা আমি ক্ষীর দিয়ে, নারকেল দিয়ে পুর বানিয়ে রেখেছি। তোমরা চাইলে খেজুর গুঁড়ো, এটা খেজুর গুড় দিয়েও করতে পারো। আমি চিনি দিয়েই বানিয়েছি এই পুরটা। তারপরে এভাবে পুরটা দিয়ে দিলাম। এইভাবে হাত দিয়ে চেপে এমনিভাবে দেখছো, এইভাবে বানাবে। কোনো সোজা ব্যাপার, কোনো ঝামেলা নেই, কিছু নেই। এই যে এইভাবে আমার পিঠে তৈরি হয়ে গেল। দেখছো পিঠে কি সুন্দর ডিজাইন করা পিঠে হলো। এখানে রেখে দিলাম। আবার আমি একটা লেচি নিয়ে, একটু হাতে সামান্য জল নিয়ে আবার বানিয়ে নিচ্ছি। যে বাটি বানিয়ে নিলাম, এর মধ্যে আবার আমি পুর ভরে দিলাম। এই যে এভাবে পুর ভরে দিলাম। দেখেছো কি সুন্দর নরম সফট মাখা হয়েছে, একটু কিছু হচ্ছে না। কি সুন্দর আমার পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে এই পিঠেটাও হয়ে গেল। দেখছো এই পিঠে তৈরি হয়ে গেল, এই পিঠেটাও হয়ে গেল। আমি এইভাবে আবার বানাচ্ছি। এই পিঠে খেতে খুব সুন্দর লাগে। এই শীতের দিনে এই পিঠে খেলে, আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবে, খেতে দারুণ টেস্টি, বারবার মনে হবে খাই। এইভাবে খোয়া ক্ষীর দিয়ে, নারকেল দিয়ে পুরটা বানাবে, তাহলে খুব সুন্দর লাগবে। পিঠেগুলো দেখছো কি সুন্দর তৈরি হচ্ছে, একদম সুন্দরভাবে যে হয়ে গেল। জলটা একবার করে এটা হাতটা লাগিয়ে নিলে হাতটা শুকিয়ে যায়, তো তাহলে আর ভালোভাবে করা যায়। এইভাবে এরপরে হাঁড়িতে আমি 3 কাপ, 3.5 কাপ, 3 কাপ আর আধ কাপ আমি জল দিয়ে দিয়েছি। এরপরে জলটা দেখছেন, এই জলটা যে ফুটছে, জলটা ফুটছে। এরপর এটার মধ্যে আমি
এই পিঠেগুলো সাজিয়ে এইভাবে আমি দিয়ে দেব। এইগুলো পিঠেগুলো এই ভাপের মধ্যে এটা আমি 15 মিনিট রাখবো। 15 মিনিট পর দেখব এগুলো হয়ে গেছে। এইভাবে আমি একটা চাপা দিয়ে দিলাম। এরপর 15 মিনিট পর এটা একদম পুরোপুরি পিঠে তৈরি হয়ে যাবে। পিঠেগুলো হয়ে গেছে, একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি তোমাদের একটু ভেঙে দেখাবো। একদম পিঠে রেডি। কত সহজভাবে হয়ে গেল দেখলে। এইভাবে বানাবে। এরকম হাই ফ্লেমে রাখবে, যখন ভাপটা বেরোবে তখন হাই ফ্লেমে রাখলে ভালো। এভাবে হাই ফ্লেমে থাকবে গ্যাসের তাপটা। আর এই যে আমার হয়ে গেছে, আমি আবার একবার কতগুলো ছিল ওগুলো আবার দিয়েছি। এই যে পিঠে একদম আমার পিঠে একদম এই যে পিঠে একদম রেডি। পিঠে একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর নরম তুলতুলে পিঠে, খেতে খুব সুন্দর লাগবে। একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো, ভালো লাগবে, একদম ভালো লাগবে।